হাই ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম। যে সমস্ত ভাইরা সারাক্ষণ ঋণে জর্জরিত হয়ে থাকেন, ঋণ পরিশোধ করার জন্য যে একটা পরীক্ষিত একটা তাবিজ এবং কবজ এবং কালাম এবং যে যা হরফ, যে যা সংখ্যা, যে যা বলেন, যে যা ভাবেন। তো চলুন, এই নকশাটি আপনি কি করবেন, প্রত্যেক দিন আপনি আটার মধ্যে ভরে সুন্দরভাবে পাক পবিত্রভাবে অজু গোসল করে আপনি নকশাটা সুন্দরভাবে লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, যে পুকুরে মাছ আছে সেই পুকুরে প্রত্যেক দিন আপনি একটা করে একটা টাইম নির্ধারিত রাখবেন। সেই টাইম অনুসারে আপনি সেই পুকুরের মধ্যে এই আটার গুলিটা আপনি নিক্ষেপ করেন। দেখেন আটার গুলির মধ্যে ভিতরে ভরে, তো আপনার একটা সমাধান রাস্তা বেরিয়ে আসবে, 100% বেরিয়ে আসবে। তো চলুন, এটা এটা খুবই একটা কার্যকারী একটা নকশা আমাদের সামনে এবং আপনার সামনে আমি তুলে ধরলাম। আর যদি আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অন্যজনকে দেখার সুযোগ করে দিন। একটা ভিডিও আপনাদের ভাগ্য এবং পরিবর্তন করতে পারে। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা বলবো না। ভিডিওটি যদি বেশি বড় হয় তাহলে মানুষ স্টেপ করে চলে যায়। তো চলুন, এই নকশাটা আপনি প্রয়োগবিধি এখানে আছে, কিভাবে 7 দিন আপনি 21 দিন করবেন। একটা ভোজপত্রের মধ্যে লিখে সুন্দরভাবে শনিবার দিন কিংবা মঙ্গলবার দিন লিখবেন। লেখার পরে আপনি 21টা নকশা লিখে নেবেন। তারপরে প্রত্যেক দিন আটার গুলি পাকিয়ে ওই গুলির মধ্যে নকশাটা ভরে নেবেন। যে নকশাটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভরে নিয়ে যেই পুকুরে মাছ আছে একটা করে নিক্ষেপ করেন। দেখবেন ওই যখন ওই আটার গুলিগুলো খাবে মাছ, তখন আপনার প্রত্যেকটা মুসিবত, প্রত্যেকটা আপনাকে সুরক্ষা করতে লাগবে। ভিডিওটি বেশি বড় করলাম না, আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আরও খতরনাক আরও ভালো ভালো পরীক্ষিত বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করব। তো ভিউয়ার্স, এখানে আমি ভিডিওটি শেষ করছি। জয় মা কালী, মঙ্গল বাবা।